সূরা আল আনকাবুত। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আলিফ লাম মিম। মানুষরা কি এটা মনে করে নিয়েছে তাদের শুধু এটুকু বলার কারণেই ছেড়ে দেয়া হবে যে আমরা ঈমান এনেছি এবং তাদের কোন রকম পরীক্ষা করা হবে না? আমি তো সেসব লোকদেরও পরীক্ষা করেছি যারা এদের আগে এভাবেই ঈমানের দাবি করেছিল। আল্লাহ তাআলা অবশ্যই তাদের ভালো করে জেনে নেবেন যারা ঈমানের দাবিতে সত্যবাদী। আবার ঈমানের মিথ্যা দাবিদারদেরও তিনি অবশ্যই জেনে নেবেন। যারা সব সময় গুনাহের কাজ করে বেড়ায় তারা এটা ধরে নিয়েছে তারা বুদ্ধির প্রতিযোগিতায় আমার থেকে আগে চলে যাবে। এটা তাদের একটা মন্দ সিদ্ধান্ত যা আমার সম্পর্কে তারা করতে পারল। তোমাদের মধ্যে যে ব্যক্তি এ আশা করে সে আল্লাহ তাআলার সামনাসামনি হবে, তবে সে যেন জেনে রাখে আল্লাহ তাআলার নির্ধারিত এই সময়টা অবশ্যই আসবে। আল্লাহ তাআলা সব কিছু শুনেন, সব কিছু জানেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার পথে সংগ্রাম সাধনা করে সে তো আসলে তা করে তার নিজের কল্যাণের জন্যই, কেননা আল্লাহ তাআলা সৃষ্টিকুল থেকে প্রয়োজন মুক্ত। যারা ঈমান আনে এবং নেক কাজ করে আমি অবশ্যই তাদের সেসব দোষ ত্রুটিগুলো দূর করে দেব, এবং তারা যেসব নেক আমল করে আমি তাদের সেসব কর্মের উত্তম ফল দেব। আমি মানুষকে তাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করার আদেশ দিয়েছি, কিন্তু যদি কখনো তারা তোমাকে আমার সাথে কাউকে শরীক করার জন্য জবরদস্তি করে, যেহেতু এ ব্যাপারে তোমার কাছে কোন রকম দলিল প্রমাণ নেই, তাই তুমি তাদের কোনো আনুগত্য করো না, কেননা তোমাদের তো আমার কাছেই ফিরে আসতে হবে। আর তখন আমি অবশ্যই তোমাদের সব কিছু বলে দেব তোমরা দুনিয়ার জীবনে কে কোথায় কি করতে। যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং নেক আমল করেছে আমি অবশ্যই তাদের নেক বান্দাদের অন্তর্ভুক্ত করে নেব। মানুষদের মাঝে কিছু এমনও আছে যারা মুখে বলে আমরা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, কিন্তু যখন তাকে আল্লাহর পথে চলার জন্য কষ্ট দেয়া হয় তখন তারা মানুষের এই পীড়নকে আল্লাহ তাআলার আযাবের মতোই মনে করে। আবার যখন তোমার মালিকের কোনো সাহায্য আসে তখন তারা মুসলমানদের বলতে থাকে আমরা তো তোমাদের সাথেই ছিলাম। এরা মনে করে আল্লাহ তাআলা সৃষ্টিকুলের মানুষদের অন্তরের গোপন বিষয় সম্পর্কে বুঝি মোটেই অবগত নন। আল্লাহ তাআলা অবশ্যই তাদের ভালো করে জেনে নেবেন যারা ঈমান এনেছে। আবার তিনি মুনাফিকদেরও ভালো করে জেনে নেবেন। কাফেররা ঈমানদারদের বলে তোমরা আমাদের পথের অনুসরণ করো, আমরা কিয়ামতের দিন তোমাদের গুনাহসমূহের বোঝা তুলে নেব। অথচ তারা সেদিন তাদের নিজেদের গুনাহসমূহের সামান্য পরিমাণ বোঝাও উঠাতে পারবে না। এরা আসলেই মিথ্যাবাদী। কিয়ামতের দিন এরা অবশ্যই তাদের নিজেদের গুনাহের বোঝা উঠাবে, তারপর তাদের এ বোঝার সাথে থাকবে তোমাদের বোঝাও। দুনিয়ার জীবনে যত মিথ্যা কথা তারা উদ্ভাবন করেছে তাদের অবশ্যই সে ব্যাপারে সেদিন প্রশ্ন করা হবে। আমি নূহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম, সে ওদের মাঝে অবস্থান করল 50 কম 1000 বছর। তারা যখন তার কথা শুনল না তখন মহাপ্লাবন এসে তাদের পাকড়াও করল। মূলত তারা ছিল বড়ই জালেম। এ মহাপ্লাবন থেকে আমি তাকে এবং তার সাথে নৌকার আরোহীদের রক্ষা করেছি, আর আমি এই ঘটনাকে সৃষ্টিকুলের মানুষদের জন্য একটি নিদর্শন বানিয়ে রেখেছি। আর যখন ইব্রাহিম তার জাতিকে বলল তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো এবং তাঁকেই ভয় করো, এটাই তোমাদের জন্য ভালো যদি তোমরা বুঝতে পারো। তোমরা তো আল্লাহ তাআলাকে বাদ দিয়ে কেবল মূর্তিসমূহের পূজা করো এবং স্বয়ং আল্লাহ তাআলা সম্পর্কে মিথ্যা কথা উদ্ভাবন করো। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যেসব মূর্তির তোমরা পূজা করো তারা তোমাদের কোন রকম রিজিকের মালিক নয়। অতএব তোমরা একমাত্র আল্লাহ তাআলার কাছেই রিজিক চাও, শুধু তাঁরই ইবাদত করো এবং তার নিয়ামতের শুকর আদায় করো, কেননা তোমাদের তাঁর কাছেই ফিরে যেতে হবে। আর যদি তোমরা আমার নবীকে মিথ্যা প্রতিপন্ন করো তাহলে জেনে রেখো তোমাদের আগের জাতির লোকেরাও তাদের জমানার নবীদের মিথ্যা প্রতিপন্ন করেছে। মূলত সুস্পষ্ট রূপে মানুষদের কাছে আল্লাহর কথা পৌঁছে দেয়াই হচ্ছে রসুলের কাজ। এই লোকেরা কি লক্ষ্য করে না কিভাবে আল্লাহ তাআলা প্রথমবার তার সৃষ্টিকে অস্তিত্ব দান করলেন, কিভাবে তাকে আবার জীবিত করবেন? অবশ্য এ দ্বিতীয়বার সৃষ্টি করার কাজটা আল্লাহ তাআলার কাছে নিতান্ত সহজ। হে নবী, তুমি বলো তোমরা আল্লাহর জমিনে পরিভ্রমণ করো এবং এর সর্বত্র দেখো কিভাবে আল্লাহ তাআলা তার সৃষ্টিকে প্রথমবার অস্তিত্বে আনেন এবং একবার ধ্বংস হয়ে গেলে কিভাবে আবার তিনি তা পুনর্বার পয়দা করেন। নিঃসন্দেহে
আল্লাহ তাআলা সব কিছুর উপর প্রবল ক্ষমতাবান। তিনি যাকে চান তাকে শাস্তি দেন, আবার যাকে চান তাকে ক্ষমা করে তার উপর অনুগ্রহ করেন। সর্বাবস্থায় তোমাদের তাঁর দিকেই ফিরে যেতে হবে। তোমরা জমিনের অতলে যেমন আল্লাহ তাআলাকে তার পরিকল্পনায় অক্ষম করে দিতে পারবে না, তেমনি পারবে না আসমানের কোন চূড়ায়ও। বস্তুত আল্লাহ তাআলা ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই, নেই কোনো সাহায্যকারীও। যারা আল্লাহ তাআলার আয়াতসমূহ ও তার সামনাসামনি হওয়া অস্বীকার করে, মূলত সেসব লোক আমার অনুগ্রহ থেকে নিরাশ হয়ে গেছে। আর এরাই হচ্ছে সেসব মানুষ যাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। অতঃপর তাদের ইব্রাহিমের জাতির কাছে এছাড়া আর কোনো জবাব থাকল না, যে তারা বলতে লাগল, একে মেরেই ফেলো কিংবা তাকে আগুনে পুড়িয়ে দাও। অতঃপর তারা যখন তাকে আগুনে নিক্ষেপ করল, তখন আল্লাহ তাআলা তাকে জ্বলন্ত আগুন থেকে উদ্ধার করলেন। অবশ্যই মুমিন জাতির জন্য এ ঘটনার মাঝে আল্লাহ তাআলার কুদরতের অনেক নিদর্শন মজুদ রয়েছে। ইব্রাহিম বলল, হে আমার জাতির লোকেরা, তোমরা তোমাদের পার্থিব জীবনে একে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধির খাতিরে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে নিজেদের হাতে গড়া মূর্তিগুলোকে নিজেদের মাবুদ ধরে নিয়েছ। অথচ কিয়ামতের দিন তোমাদের এই ভালোবাসার একজন ব্যক্তি আরেকজনকে চিনতেও অস্বীকার করবে। তারা তখন একজন আরেকজনকে অভিশাপ দিতে থাকবে। পরিশেষে তোমাদের সবার চূড়ান্ত ঠিকানা হবে জাহান্নাম, আর সেদিন কেউই তোমাদের কোন রকম সাহায্য করবে না। অতঃপর লূত তার উপর ঈমান আনল। ইব্রাহিম বলল, আমি এবার আমার মালিকের বলে দেয়া স্থানের দিকে হিজরত করছি। অবশ্যই তিনি মহাপরাক্রমশালী ও বিজ্ঞ কুশলী। অতঃপর আমি তাকে ছেলে হিসেবে ইসহাক ও নাতি হিসেবে ইয়াকুব দান করলাম। তার বংশধারায় আমি নবুয়ত ও কিতাব নাজিলের ধারা অব্যাহত রাখলাম। নবুয়ত দ্বারা আমি দুনিয়াতেও তাকে পুরস্কৃত করলাম, আর আখিরাতে সে অবশ্যই আমার নেক বান্দাদের দলে শামিল হবে। আর আমি লূতকে তার লোকদের কাছে পাঠিয়েছিলাম, যখন সে তার জাতিকে বলল, তোমরা এমন এক অশ্লীল কাজ নিয়ে এসেছ যা ইতিপূর্বে সৃষ্টিকুলের কোন মানুষই করেনি। তোমাদের এ কি হল? তোমরা কি তোমাদের কামনা বাসনার জন্য মহিলাদের বাদ দিয়ে পুরুষদের কাছে হাজির হচ্ছ? এবং এ উদ্দেশ্যে আল্লাহ তাআলার নির্ধারিত পথ তোমরা প্রকারান্তরে কেটে দিচ্ছ, এবং তোমরা তোমাদের ভরা মজলিসে এ অশ্লীল কাজে লিপ্ত হচ্ছ। তাদের লূতের জাতির মানুষের কাছেও এছাড়া আর কিছুই বলার ছিল না, যে তারা বলল, হ্যাঁ যাও নিয়ে এসো আমাদের উপর আল্লাহর আযাব, যদি তুমি তোমার আযাবের ওয়াদায় সত্যবাদী হও। এ কথা শুনে সে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলল, হে আমার মালিক, এই ফাসাদি জাতির মোকাবেলায় তুমি আমায় সাহায্য করো। অতঃপর যখন আমার পাঠানো ফেরেশতারা একটা সুখবর নিয়ে ইব্রাহিমের কাছে এলো, তখন তারা বলল, আমরা লূতের এ জনপদের অধিবাসীদের ধ্বংস করব, কেননা তার অধিবাসীরা বড় জালেম। এ কথা শুনে সে বলল, তা কি করে সম্ভব? সেখানে তো নবী লূতও রয়েছে। তারা বলল, আমরা ভালো করে জানি সেখানে কে কে আছে। আমরা লূত এবং তার পরিবারের লোকজনদের অবশ্যই রক্ষা করব, তবে তার স্ত্রীকে নয়। সে আযাবে পড়ে থাকা লোকদের দলে শামিল হবে। তারপর যখন সত্যি আমার পাঠানো ফেরেশতারা লূতের কাছে এলো, তখন তাদের এই আশাটায় লূত খুবই বিষণ্ণ মনা হল। এদের সম্মান রক্ষা করতে পারবে না কারণে তার মন ভেঙে গেল। ওরা এটা দেখে বলল, হে লূত, তুমি ভয় পেও না, তুমি দুশ্চিন্তাগ্রস্তও হয়েও না। আমরা তুমি এবং তোমার পরিবার পরিজনদের রক্ষা করব, তবে তোমার স্ত্রীকে নয়। সে তো আযাবে পড়ে থাকা ব্যক্তিদেরই একজন। আমরা অচিরে এ জনপদের বাকি অধিবাসীদের উপর আসমান থেকে এক ভীতিকর আযাব নাজিল করব, কেননা এরা ছিল ভীষণ গুনাহগার জাতি। একদিন সত্যি সত্যি আমি জনপদকে উল্টে দিয়েছি, এবং তখন থেকে আমি এটিকে জ্ঞানবান সম্প্রদায়ের জন্য একটি সুস্পষ্ট নিদর্শন করে রেখে দিয়েছি। আমি মাদিয়ানের কাছে তাদের ভাই শোয়াবকে পাঠিয়েছি। তখন সে তাদের বলল, হে আমার জাতি, তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো এবং পরকাল দিবসের পুরস্কারের আশা করো। আল্লাহর জমিনে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। কিন্তু তারা তাকে মিথ্যা সাব্যস্ত করল। অতঃপর প্রচন্ড ভূমিকম্প তাদের পাকড়াও করল, ফলে তারা নিজ নিজ ঘরেই উপুড় হয়ে পড়ে থাকল। আদ এবং সামুদকেও আমি ধ্বংস করেছিলাম। তাদের ধ্বংসপ্রাপ্ত বসতি থেকেই তো তোমাদের কাছে আযাবের সত্যতা প্রমাণিত হয়ে গেছে। শয়তান তাদের কাজ তাদের সামনে শোভন করে রেখেছিল, এবং এই কৌশলে
সে তাদের সঠিক রাস্তা থেকে ফিরিয়ে রেখেছিল, অথচ তারা তাদের অন্য সব ব্যাপারে ছিল দারুণ বিচক্ষণ। কারুন, ফেরাউন এবং হামানকেও আমি ধ্বংস করেছি। মুসা তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াত নিয়ে এসেছিল, কিন্তু তারা তাকে মানার বদলে জমিনে বড় বেশি অহংকার করেছিল, অথচ তারা কোনো অবস্থায় আমার আযাব থেকে পালিয়ে আগে চলে যেতে পারল না। অতঃপর এদের সবাইকেই আমি তাদের নিজ নিজ গুনাহের কারণে পাকড়াও করেছি। এদের কারো উপর প্রচন্ড ঝড় পাঠিয়েছি, কাউকে মহাগর্জন এসে আঘাত এনেছে, কাউকে আমি জমিনের নিচে গেঁড়ে দিয়েছি, আবার কাউকে আমি পানিতে ডুবিয়ে দিয়েছি। মূলত আল্লাহ তাআলা এমন ছিলেন না যে তিনি এদের উপর কোন জুলুম করেছেন। জুলুম তো বরং তারা নিজেরাই নিজেদের উপর করেছে। যেসব লোক আল্লাহ তাআলার বদলে অন্যকে নিজেদের অভিভাবক হিসেবে গ্রহণ করে, তাদের দৃষ্টান্ত হচ্ছে মাকড়সার মতো। তারা নিজেরাও এক ধরনের ঘর বানায়, আর দুনিয়ার দুর্বলতম ঘর হচ্ছে এই মাকড়সার ঘর। কত ভালো হতো যদি তারা এই সত্যটুকু বুঝতে পারত। এরা আল্লাহ তাআলার পরিবর্তে যে সবকিছুকে ডাকে, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। তিনি মহাপরাক্রমশালী, প্রবল, প্রজ্ঞাময়। এ হচ্ছে সেই উদাহরণ যা আমি মানুষদের জন্যই পেশ করেছি। কেবল জ্ঞানী ব্যক্তিরাই তা বুঝতে পারে। আল্লাহ তাআলা আসমান সমূহ ও জমিন যথাযথভাবে সৃষ্টি করেছেন। বস্তুত এতে ঈমানদারদের জন্য আল্লাহ তাআলার অস্তিত্বের পক্ষে বড় প্রমাণ রয়েছে। যে কিতাব তোমার উপর নাজিল করা হয়েছে তুমি তা তেলাওয়াত করো এবং নামাজ প্রতিষ্ঠা করো। নিঃসন্দেহে নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে, পরন্তু আল্লাহ তাআলাকে হামেশা স্মরণ করাও একটি মহান কাজ। তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা তার সম্যক অবগত আছেন। হে মুসলমানরা, তোমরা কিতাবধারীদের সাথে কোন রকম তর্ক বিতর্ক করো না, তবে উত্তম পন্থায় করতে পারো। আবার তাদের মধ্যে যারা জুলুম করে তাদের কথা আলাদা। আর তোমরা বলো, আমরা ঈমান এনেছি কিতাবের যা কিছু আমাদের উপর নাজিল করা হয়েছে তার উপর, আরো ঈমান এনেছি যা কিছু তোমাদের উপর নাজিল করা হয়েছে তার উপরও। আসলে আমাদের মাবুদ ও তোমাদের মাবুদ হচ্ছেন একজন, এবং আমরা সবাই তার কাছেই আত্মসমর্পণ করি। যেভাবে আমি আগের কিতাব নাজিল করেছি ঠিক সেভাবেই আমি তোমার উপর এ কিতাবও নাজিল করেছি। আমি আগে যাদের কিতাব দান করেছিলাম, যারা সত্যানুসন্ধিৎসু ছিল, তারা এর উপর ঈমান এনেছে। পরবর্তী লোকদের মাঝেও কিছু ভালো মানুষ আছে যারা এর উপর ঈমান এনেছে। আসলে অস্বীকারীরা ছাড়া কেউই আমার আয়াত অস্বীকার করে না। তুমি তো এ কোরআন নাজিল হওয়ার আগে কোনো বই পুস্তক পাঠ করনি, না তুমি তোমার ডান হাত দিয়ে কোনো কিছু লিখে রেখেছ যে তা দেখে অসত্যের পূজারীরা কোনো সন্দেহে লিপ্ত হয়ে পড়ছে। বরং এগুলো হচ্ছে তাদের অন্তরে সুস্পষ্ট নিদর্শন, যাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে জ্ঞান দেয়া হয়েছে। কতিপয় জালেম ব্যক্তি ছাড়া আমার এই সুস্পষ্ট আয়াতের সাথে কেউই গোড়ামি করতে পারে না। তারা তোমার সম্পর্কে বলে, এ ব্যক্তির কাছে তার মালিকের পক্ষ থেকে নবুয়তের কোনো প্রমাণ নাজিল হয় না কেন? হে নবী, তুমি বলো, নিদর্শন তো আল্লাহ তাআলার হাতেই রয়েছে। আমি তো হচ্ছি আযাবের একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র। হে নবী, এদের জন্য এটাই কি যথেষ্ট নয় যে স্বয়ং আমি তোমার উপর কিতাব নাজিল করেছি যা তাদের কাছে তেলাওয়াত করা হচ্ছে? অবশ্যই ঈমানদার সম্প্রদায়ের জন্য এতে আল্লাহ তাআলার অনুগ্রহ ও নসিহত রয়েছে। হে নবী, তুমি বলো, আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে আল্লাহ তাআলাই যথেষ্ট। কেননা আসমান সমূহ ও জমিনে যা আছে তার সবকিছু তিনি জানেন। যারা বাতিলের উপর ঈমান আনে এবং আল্লাহ তাআলাকে অস্বীকার করে, তারাই হচ্ছে মারাত্মক ক্ষতিগ্রস্ত। হে নবী, এরা তোমার কাছে আযাব ত্বরান্বিত করার কথা বলে। যদি আল্লাহ তাআলার কাছে এদের শাস্তি দেওয়ার জন্য একটি দিনক্ষণ সুনির্দিষ্ট না থাকত, তাহলে কবেই না তাদের উপর আযাব এসে যেত। অবশ্যই এদের উপর আকস্মিকভাবে আযাব আসবে এবং তারা জানতেও পারবে না। তোমার কাছে এরা আযাব ত্বরান্বিত করার কথা বলে, অথচ জাহান্নাম তো কাফেরদের পরিবেষ্টন করেই নেবে। যেদিন আযাব তাদের গ্রাস করবে, তাদের ওপর থেকে, তাদের পায়ের নিচ থেকে তাদের গ্রাস করবে। আল্লাহ তাআলা তখন বলবেন, দুনিয়ায় তোমরা যা কিছু করতে এখন তার মজা উপভোগ করো। হে আমার বান্দারা, যারা আমার উপর ঈমান এনেছ, আমার জমিন অনেক প্রশস্ত, সুতরাং তোমরা একমাত্র আমার ইবাদত করো। প্রতিটি জীবকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এরপর তোমাদের সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে।
যারা আমার উপর ঈমান আনবে এবং নেক কাজ করবে, আমি তাদের জন্য জান্নাতে সুরম্য কোঠা তৈরি করব, যার পাদদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবহমান থাকবে। সেখানে তারা চিরস্থায়ী হবে। কত উত্তম পুরস্কার এ নেককার মানুষগুলোর জন্য। নেককার মানুষ হচ্ছে তারা যারা ধৈর্য ধারণ করেছে এবং সর্বাবস্থায় নিজেদের মালিকের উপরই নির্ভর করেছে। কত ধরনের বিচরণশীল জীব এ দুনিয়ায় রয়েছে, যারা কেউই নিজেদের রিজিক নিজেরা কাঁধে বহন করে বেড়ায় না। আল্লাহ তাআলাই তাদের এবং তোমাদের নিত্যদিনের রিজিক সরবরাহ করেন। তিনি সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। হে নবী, তুমি যদি তাদের জিজ্ঞেস করো, আসমান সমূহ ও জমিন কে পয়দা করেছে, সূর্য ও চন্দ্রকে কে কাজে লাগিয়ে রেখেছে, তারা অবশ্যই বলবে একমাত্র আল্লাহ তাআলা। কিন্তু তারপরেও এরা কোথায় কোথায় ঠোকর খাচ্ছে। বস্তুত আল্লাহ তাআলা তার বান্দাদের মাঝে যাকে চান তার রিজিক প্রশস্ত করে দেন, আবার যাকে চান তার জন্য তা কমিয়ে দেন। অবশ্যই আল্লাহ তাআলা সবকিছুর ব্যাপারে সম্যক অবগত আছেন। হে নবী, যদি তুমি তাদের জিজ্ঞেস করো, আসমান থেকে কে পানি বর্ষণ করেছে, অতঃপর কে জমিন একবার মরে যাওয়ার পর সে পানি দ্বারা তাতে জীবন সঞ্চার করেছে, অবশ্যই এরা বলবে আল্লাহ তাআলাই। তুমি বলো, যাবতীয় তারিফ একমাত্র আল্লাহ তাআলার জন্য, কিন্তু ওদের অধিকাংশ মানুষই তা অনুধাবন করে না। এ পার্থিব জীবন তো অর্থহীন কতিপয় খেল তামাশা ছাড়া আসলেই আর কিছু নয়। আখিরাতের জীবনই হচ্ছে সত্যিকারের জীবন। কত ভালো হতো যদি তারা এই বিষয়টা জানত। যখন এরা জলযানে আরোহণ করে বিপর্যয়ের সম্মুখীন হয়, তখন তারা একান্ত নিষ্ঠার সাথে আল্লাহ তাআলাকেই ডাকে। কিন্তু আল্লাহ তাআলা যখন তাদের মুক্তি দিয়ে স্থলে নামিয়ে নিরাপদ করে দেন, তখন সাথে সাথে আল্লাহ তাআলার সাথেই এরা শরীক করতে শুরু করে, যেন আমি তাদের উপর যা কিছু অনুগ্রহ করেছি তা তারা অস্বীকার করতে পারে, এবং এভাবেই এরা কয়টা দিন দুনিয়ায় ভোগ বিলাস করে কাটিয়ে দিতে পারে। অচিরেই এরা আসল ঘটনা জানতে পারবে। এরা কি দেখতে পাচ্ছে না কিভাবে আমি এ মক্কাকে শান্তি ও নিরাপদ আশ্রয়স্থল বানিয়ে রেখেছি, অথচ তার চারপাশে মানুষদের প্রতিনিয়ত জোর করে ছিনিয়ে নেওয়া হচ্ছে। এরপরেও কি তারা বাতিলের উপর ঈমান আনবে এবং আল্লাহ তাআলার নিয়ামত অস্বীকার করবে? তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে, যে স্বয়ং আল্লাহ তাআলার উপরই মিথ্যা অপবাদ আরোপ করে, অথবা তার কাছে যখন সত্য এসে যায় তখন তাকেই অস্বীকার করে। হে নবী, এমন ধরনের অস্বীকারীদের জন্য জাহান্নামী কি একমাত্র আশ্রয়স্থল হওয়া উচিত নয়? অপরদিকে যারা আমারই পথে জিহাদ করে, আমি অবশ্যই তাদের আমার পথে পরিচালিত করব। নিঃসন্দেহে আল্লাহ তাআলা নেককার বান্দাদের সাথে রয়েছেন।